এবার যদি হাফেজকারী থাকে দুনিয়ায় একজন পুরুষের মধ্যে তোমাকে যদি জানের সাদকা ভিক্ষা দেওয়া যায়, তাই আমি এই জায়গাতে আমার এমন সুন্দর স্টেজে ভক্ত মণ্ডলীরা আছে, নবী উম্মত উম্মতি আল্লাহর বান্দা বান্দি, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, সাবিত্রী জাতের নারী, বেহুলা জাতের নারী, মা ফাতেমা, মা হালিমা জাতের নারী এই জায়গাতে আছেন পরি। সবার কাছে আমি দুহাত পেতে ওই মা হালিমার সন্তানটার জীবনে ভিক্ষার জন্য, তার স্বামীর জীবনখানা ফিরিয়ে পাওয়ার জন্য দুই হাত পেতে একটু এবার দেখো আমি অনুরোধ করে সবার কাছে বলবো, এমন একজন আল্লাহর বান্দা, খাস বান্দা হয়ে যে ভাইটা বাবা মাকে বানেন, যে ভাইটা বাবা মার খেজমত করেন, যে ভাইটা আল্লাহর কোরআনকে মানেন, যে ভাইটা আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে মানেন, এমন একজন পুরুষের মধ্যে আর এমন একজন নারীর মধ্যে যে মা, যে বোনটা স্বামীকে মহব্বত করেন, ভালোবাসেন, তার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আল্লাহর কোরআনকে মানেন, আল্লাহকে মানেন, হিন্দুর মধ্যে গীতাকে মানেন, ভগবানকে মানেন, ঈশ্বরকে মানেন, স্বামীকে মানেন, এমন একজন মা এবং দিদি থাকলে, একজন দাদা বাবা মাকে যে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, গীতাকে যা মানেন, শ্রীকৃষ্ণকে যে মানেন, আমি একজন ভাইয়ের কাছে, একজন বাবার কাছে, একজন দাদার কাছে, একজন মায়ের কাছে, একজন বোনের কাছে, আমি একজন দাদার কাছে, একজন মায়ের কাছে, একজন বোনের কাছে, আমি একজন মায়ের কাছে 100 টাকা আমি এবার অনুরোধ করে বলবো, এই টাকাটা আমরা সব পাই না, মুক্ত মাদ্রাসা, মসজিদ, মন্দির, গরিব মানুষের বেঠির বিয়েতে আমরা এই টাকাটা অংশ করে বিতরণ করে দেই। এই টাকাটা নেকি বা পুণ্য সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এবং যে ভাইটা দান করবেন, দানের শেষে আপনারা কখনো আগে বাড়িতে যাবেন না, এখনো পালাটা আরেকটু বাকি আছে, তারপর আমরা বাকি অংশটা চালাবো। আপনারা আস্তে আস্তে দান করে নিজ নিজ জায়গায় বসে থাকবেন। দানকারীর পিতা মাথায় আল্লাহ, শোকেরা কবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠাইও হাসরে, ও কি ও দায় করব দাদা দিদির ঘর প্রদান করো, ও কি ও দা করব ভাই বোনেরা প্রদান করো,
ভক্তিতে দিবের মুক্তি করো ভগবান সুখী রাখো না রূপে নারায়ণ বিনা হিসাবে করিল স্বর্গ কাশী খন্ড সোলা ডাঙায় ভাই এত সুন্দর গানে কমেডি পাইলাম তাই এত সুন্দর ভাইয়ের ঘরে ব্যবহার ভালো এত সুন্দর মহব্বত করিল ভাইয়ের ঘরে পাইলাম ব্যবহার ভালো মামা ভাগিনাকে আদর করিল এত সুন্দর মহব্বত করে কইনা খানা খাওয়াইল আমার কমিটির কথা ভুলিতে না
আমি সবার কাছে অনুরোধ করে বলি কোথায় কমিটি সেই যারা আমি সবার কাছে অনুরোধ করে বলি দেরি করো না আসো তাড়াতাড়ি চলি কোথায় মামা ভাইয়ের গান আনবার জন্য করতে সব কোথায় আছেন মনিরুল হক মামা ভাইয়ের গান শোনার করছে সব কোথায় আছে কমিটি মনিরুল হক তাড়াতাড়ি আসিবেন চলিয়া কমিটির জন্য দোয়া দাব করি কোথায় কমিটি ভাই আজাদ আলী কমিটির জন্য দোয়া দাব করি কোথায় কমিটি ভাই আজাদ আলী তোমার কি পকেট হয়ে গেছে ফাঁকা এলো দানি করলে না কায়ও টাকা তোমার কি পকেট হয়ে গেছে ফাঁকা এলো দানি করলেন না টাকা মান সম্মান ডুবাইও না ভাই ও ভাই আরে বাবা কোথায় আছেন আবার মজিদুল ভাই মজিদুল অনেক সবাই মজিদুল ভাই মান্যমান গানে কমিটির সদস্য হয় আমার ভাইয়ের এবার দেখো দিলে ভালো 200 টাকা দানি করে গেল গানে কমিটির দিলে এবার ভালো 200 টাকা দানি করিল গানের জন্য আল্লাহ দোয়া দাব করে এই কমিটি করলে হায়াত দিও ভাই গানে কমিটির সদস্যগণ দোয়া কবুল করো আল্লাহ মেহেরবান কমিটি ভাইয়ের এবার হায়াত দাও বাড়াইয়া প্রত্যেক বছর যেন যাইয়া প্রত্যেক বছর যেন ওইয়া ভাই মামা ভাগিনার গান শুনবার পাই দোয়া আশীর্বাদ তাই করি কমিটি ভাইয়ের হায়াত দাও ভাই প্রত্যেক বছর যেন আসতে পারে মামা ভাগ্নে সাহারি দানের কথা দিব আমি ছাড়ি পালা গেছে হইনা চোখে পড়ি মাহালিমা সতী নারী হইনা মতো সাগরে পড়ি শিশু সন্তানতে নিয়া হয় আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ বান্দা বান্দি করিল দান খুশি হইলেন আল্লাহ মেহেরবান নবী উম্মতি করল দান খুশি হইল আল্লাহ মেহেরবান দিবে খাবার দিলেন পৌঁছাইয়া
মান্যমান সবাই একটা করি করলো দান কোথায় আছেন মজদুর পঞ্চায়েত ভাই মনে হয় এতে গোনা এবার নাই বাড়ি এসে বলছি পঞ্চায়েত ভাই তার কাছে দুঃখের কথা জানাই পঞ্চায়েত ভাই থাকলে আসবেন চলি মজিবুর পঞ্চায়েত বড় মান্যমান হ্যাঁ পঞ্চায়েতের ভাই এবার বড় মান্যমান 100 টাকা মহব্বতের সহিত করে গেল দান দানকারী পিতা মাত্রে আল্লাহ সুখে রাখিবেন পরপরে নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবেন হাসরে দানের জন্য দোয়া করব সমস্ত কমিটি ভাই এবং দর্শক ভাই মা বোনেরও লাগিয়া আল্লাহ পাক আর হাসরের জন্য নূরের টুপি মাথায় দিয়া মুসলমান হলে জান্নাত এবং হিন্দু হলে করে স্বর্গবাসী আল্লাহর কাছে দোয়া আশীর্বাদ করব আমরা সকলে মিলি তাই আল্লাহ এই দানের বরকতে আল্লাহ খুশি হয়ে জিবরাত আলাইহিস সালামকে বলেছে যাও জান্নাতুল ফেরদাউস বেহেশতের ভিতর থেকে জান্নাতি খানা বেহেশতি খানা ওই খানাটার নাম হচ্ছে সুরামন তহুরা আমরা জানবো না বুঝতে পারবো না কেতাবে লেখা আছে সুরামন তহুরা খানা এনে ওই সন্তানটার আঙ্গুলের মধ্যে রেখে দিয়া যাও এটা হলো আল্লাহর বরকতি খানা এই আঙ্গুল চুষে চুষে সন্তানটা তার ক্ষুধার জ্বালা নিবারণ করবে এই যে প্রত্যেকটা হিন্দু হোক মুসলমান হোক শিশু সন্তান সবসময় দেখবে আঙ্গুলে তার মুখের মধ্যে আঙ্গুল লাগা থাকে এই আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুলের মধ্যে আল্লাহর রহমতি বর্ষিত এবার রহমতের খানা ফেরেশতা বা দেবতার দ্বারায় দিয়ে যায় এটা আমরা তোমরা বোঝার মতন কারো শক্তি নাই আল্লাহ পাক যাক যে হালে বাঁচায় রাখবে সেই হালে বেঁচে থাকে এইভাবে আস্তে আস্তে সবাই যখন দান করলো আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইলের মারফতে বেহেশত থেকে সূরা মুনতাহিরা খানা এনে সন্তানটার হাতের আঙ্গুলে লিখে দিয়ে গেল যাই হোক এবার রাতে অনেক হয়ে গেছে ভারী কি আরো জ্বালামো পালা খানা হ্যাঁ ও পাতান গুলো উড়ে গেছে এবার ধান গুলো পড়ে গেছে না দিলে পাতান হাওয়া বাতাসে গেছে উড়ি আসল ধান গুলো আছে পড়ি যারা হবে আসলে খাঁটি ধান তাদের জন্য আমার মামা ভাগ্নের দাঁড়ি গান আর বেশিক্ষণ নয় অল্প একটু ধৈর্য ধর কারণ আমার অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ থেকে গান টানতে টানতে এই মাইকে কথা বলতে ভিতরে রস টেনে চুষে চুষে খায় কত আর খুলে এই জন্য রেজাউল ভাই আর একটু চা নেবেন এটা শেষবারের মতন চা আর লাগবে না যাই হোক আমি এই জায়গাতে এই 10টা মিনিট অপেক্ষা করবেন 10 মিনিটের মধ্যে পালা শেষ হবে আমার ভাগ্নে উঠে সুন্দর করে এবার পালাটা চালিয়ে যাবে আমি একটু রেস্ট এবার নিয়েছি চা খাবার জন্য আপনারা সকলে থাকবেন সেদিন হালিমা ওই সাগরের মধ্যে একটা ব্যক্তির সঙ্গে যুদ্ধ হয়েছিল লড়াই হয়েছিল বুঝছেন ওই তক্তার উপর একটা ব্যক্তির সঙ্গে লড়াই হয়েছিল এই ব্যক্তিটা কে আর তার স্বামীর সঙ্গে দেখা হলো কি হলো না সেদিন হালিমা তার স্বামীকে ফিরিয়ে পেল কি পেল না আর মক্কা মদিনায় কিভাবে পৌঁছে গেল তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল পালা থেকে সরাসরি পালা হবে আপনারা একটু খামোশে থাকবেন আর গন্ডগোল করবেন না যে চাকরি আছেন আসল খাঁটি ধানের মতন হয়ে বসে থাকবেন কেউ আর নড়াচড়া করবেন না
আমি আর একটি গান গিয়ে মঞ্চখানা ছেড়ে দিচ্ছি। ভাগিনা উঠবে, সুন্দর করে তার কাছ থেকে পালাখানা শুনবেন, আরো বিভিন্ন ধরনের গান আছে তাই শুনবেন। একটি আমি নামাজ তত্ত্ব গান গাচ্ছি। বর্তমান যুগের মানুষ আমরা মুসলমান কেমন নামাজি এই সম্পর্কে একটি গান। ও ভাইজান, নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমার নামাজের মধ্যে মন বসে না। আমার মনটা খালি এটে যায়, ভুট্টে বাড়ি যায়, চাঙা বাড়ি যায়, চিড়িয়াখানা যায়, দেওয়ারে যায়, ইট ভাটার যায়। হ্যাঁ, মনটা খালি ইদি উদি দৌড়ে। ওই নামাজ পড়লে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। সেই নামাজ তত্ত্বের একটি গান শোনা। ওরে পড়লি নামাজ, ধরলি নামাজ, ও মা ভালো করে শুনবেন। ওরে পড়লি নামাজ, ধরলি নামাজ, সারা জীবন ভরে নামাজে নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। পড়লি নামাজ, ধরলি নামাজ, পড়লি নামাজ, ধরলি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি যাও হয়েছে লা এখন হাত দিয়ে তো ধরবো পারবে ঠিক বলে তো কোটি গতি আবার রাখবে দুই হাত ধরে তোমরা কোন